বিএলও বুথ সভাপতির বাড়ির পাশে বুথ সভাপতির বাড়ি থেকে চাটাই নিয়ে এসে চাটাই পেতে বসে সেখানে ফর্ম বিলি করছে জানিয়ে এবার অভিযোগ শুরু হয়েছে নানা মহল থেকে। কালনার কল্যাণপুর জিউধরা এলাকা বিএলওর সঙ্গে যে ফর্ম বিলি হচ্ছে, বিএলও যে ফর্ম বিলি করছেন তার সঙ্গে তৃণমূলের বুথ সভাপতি। এবার অভিযোগ উঠছে বাড়িতে যাচ্ছেন না কেন, কেন এখানে বসে ফর্ম বিলি করছেন। নেতার দাবি ভোটারদের সুবিধার জন্যই নাকি এই ব্যবস্থা। ফর্ম দিল এটা তো বিএলও বাড়ি বাড়ি গিয়ে দেওয়ার কথা। বিএলও তো বাড়ি বাড়ি গিয়ে দেওয়ার কথা। আমরা এক একটা পাড়ায় চাটা পেতে বসিয়ে সবাইকে খবর দেওয়া হয়েছে এইখান থেকে ফর্মটা সবাই সই করে নিয়ে যাবে, ও স্ক্যান করে নেবে, তারপরে বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা তুলবে। এটা কি সরকারের নির্দেশ আছে? না, নেই। তাহলে আপনার নিয়ম বিরোধী কাজ করছেন কেন? নিয়ম বিরোধী আমরা করিনি, ওর সুবিধাটা আমরা একটু দেখেছি। এটা কি সুবিধাতে করা উচিত? সরকার তাই বলেছে? তা বলেনি। কোথায় আপনার বাড়ি? কোথায়? সামনে। আপনার বাড়িতে যায়নি ফর্ম দিতে? না। বাড়িতে গিয়ে তো ফর্ম দেওয়ার কথা, এখানে এসছেন কেন? সবাই নিচ্ছে এখানে? কোথা থেকে ফর্ম বিলি হচ্ছে? এটা তৃণমূলের বুথ সভাপতির বাড়ি থেকে ফর্ম দিচ্ছিল এবং আমরা বিরোধিতা করার প্রতিবেশী হিসাবে তখন ওটা তার বাড়ির পাশেই সংলগ্ন এলাকায় ওটাকে দেওয়া হয়েছিল। বিএলওকে তার প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া বা নেওয়ার এইটা রয়েছে, কিন্তু আমরা তো সেটা সবাই অবাক হয়ে গেছি যে কেন এইভাবে রাস্তায় বসে কারো একটা কোনো দলের প্রতিনিধি বাড়িতে বসে এটা দেওয়া হবে। চন্দ্রকোনার ঠান্ডা পাল সেই 1995 সাল থেকে নাকি ভোট দিচ্ছেন। এদিকে 2002-এর ভোটার লিস্টে নাম নেই, কিন্তু এই যে এসআইআর হবে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তা তো 2002-এর ভোটার লিস্টের উপর ভিত্তি করে। সুতরাং যেই এসআইআর এর ফর্ম হাতে পেয়েছেন ঠান্ডা পাল এবং তার পুরো পরিবার এবার ভয়ে রয়েছে। এবার কি হবে? চন্দ্রকোনা থেকে সুকান্ত আমার সঙ্গে রয়েছে, একবার কথা বলবো। সুকান্ত, চন্দ্রকোনার ঠান্ডা পাল কি বলছেন? টেনশনে আছেন তারা? একদমই দেখো তনুদা, সম্পূর্ণ ঠান্ডা পাল কিন্তু ঠান্ডা নেই, তিনি কিন্তু উদ্বিগ্ন হয়ে আছেন, কারণ পরিবারের সদস্যদের তালিকায় ভোটার তালিকায় নাম নেই। 2002-এর যে ভোটার তালিকা, সেই তালিকাতে নাম না থাকায় তারা কিন্তু দুশ্চিন্তায় পড়েছেন। তাদের দাবি যে দীর্ঘদিন তারা ভোট দিয়ে আসছেন, অর্থাৎ 95-এ ভোট দিয়েছেন, তারপর বিভিন্নভাবেই তিনি ভোট দিয়েছেন, কিন্তু 2002-এর তালিকায় নাম থাকায় তারা কিন্তু দুশ্চিন্তায় পড়েছেন। এখন তারা নিজেদেরকে কিভাবে নাগরিকত্ব প্রমাণ করাবেন সেই নিয়ে কিন্তু বিভিন্ন আধিকারিকের সাথেও কথা বলছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা খুঁজে পাচ্ছেন না। কারণ যেটা জানা যাচ্ছে, এই ঠান্ডা পাল এবং তার পরিবার, তার স্বামী বেশ কয়েক বছর আগেই মারা গিয়েছেন। ওনারা হুগলির বাসিন্দা ছিলেন, সেখানেও কিন্তু 2002-এর ভোটার তালিকায় তাদের নাম পাওয়া যাচ্ছে না। এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা নেয় সেই নিয়ে কিন্তু ঠান্ডা পাল এবং তার নাতি নাতনি ভরা সংসার সকলেরই কিন্তু কি করে ভোটার তালিকায় নাম তুলবেন সেই নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ভবানীপুর এলাকার এই ঠান্ডা পাল এবং তার পরিবার। অতনুদা, ধন্যবাদ। আমার ভোট নাই কেন? আমার ভোটের ভোট আমি দিয়েছি, ভোটের নাম নাই কেন? স্বামীর নামও নাই, আমার নামও নাই। আমি দুবার ধরে ভোট দিয়েছি। আমার ছেলে লাতি লাজনি কি হবে? আমার কি হবে বলো? আমি কি কোথায় যাবো? আমি তাহলে না না, আমার নাম নাই। আমার দুবার ভোট দিয়ে একদম নাম নাই। টেনশন লাগে আমার, কিরকম হচ্ছে আমার দেহটা। আমার হচ্ছে, আমার পরিবারের সবাই হচ্ছে, আমারই বেশি হচ্ছে। আমি কি করবো বলো? বর্তমানে এসআইআর এর জন্য আমাদের 2002-এর ভোটার লিস্টে কোনো নাম আসছে না, কারণ আর আমাদের ঠাকুমা, আমার বাবা মা সবাই 1995 সালে ভোট দিয়েছে, কিন্তু আমরা যেটা ভোটটা দিয়েছে যেখানে, সেটা হচ্ছে আমাদের আদিবাড়ি গোঘাটে। আর এখন আমরা চলে আসছি এখানকে, প্রায় ধরতে পারেন 30 বছর এখানকে চলে এসেছি এই চন্দ্রকোনা ব্লকেতে, কিন্তু তবুও আমরা এই 2002 সালে ভোটার লিস্টে নাম খুঁজে পাচ্ছি না। ওই জন্য প্রচুর সমস্যা হচ্ছে, আমাদের সবারই প্রচুর টেনশন। ওদিকে মিনাখায় বিজেপির বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্টকে মারধরের অভিযোগ।
মিনাখার খবর, মারধর এবং তারপরে খুনের হুমকি দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির বুথ লেভেল এজেন্টকে। কিন্তু কেন? বিএলওর সঙ্গে বাড়ি বাড়ি যাচ্ছিলেন বলে। অনুপম রয়েছেন আমার সঙ্গে। অনুপম, বিএলএ পরে বিএলএ, প্রথমে তো তিনি এলাকার মানুষ, তো বিএলওর যদি মনে হয় থাকে যে তিনি বাড়ি চেনেন না লোকজনের, কেউ একজন সঙ্গে থাকলে ভালো হয়, তার সঙ্গে যেতেই পারেন। কিন্তু এমন কি যে তিনি পার্টির কাজ করছিলেন, অর্থাৎ বেছে বেছে এমন কিছু করছিলেন যাতে ভারতীয় জনতা পার্টির সুবিধা হয়? না দেখো অতনু, এটা একদমই ঠিক না। তার কারণ এই যে বিএলএ 2 যেটা বিজেপির পক্ষ থেকে বিএলওর সঙ্গে আটপুকুরের যে 125 নম্বর বুথে যেখানে যাচ্ছিল, এটা সব জায়গাতেই যাচ্ছে বিএলওর সঙ্গে বিএলএ 2 যারা তৃণমূল বিজেপির পক্ষ থেকে তারা থাকছে সঙ্গে। এবং একই নিয়মে এখানেও ছিল, তৃণমূলের ছিল, বিজেপিরও পক্ষ থেকে ছিল, প্রদীপ কুমার দাস তিনি ছিলেন। কিন্তু তৃণমূলের লোকজন তারা তাকে জোর করে সেখান থেকে ধাক্কা দিয়ে এমনকি মারধর করে সেখান থেকে বের করে দেয়। একদম পরিষ্কার তাকে বলা হয়েছে যে তিনি বিএলওর সঙ্গে থাকতে পারবে না, যারা থাকবে তারা সবাই তৃণমূলের বিএলএ 2 যে থাকবে সে থাকবে এবং তৃণমূলের লোকজন থাকবে, কিন্তু বিজেপি ভারতীয় জনতা পার্টির কেউ থাকবে না। এবং ভারতীয় জনতা পার্টির যে বিএলও 2 সেও তিনি সেখানে থাকতে পারবে না। এরপর তিনি তার দলকে জানায় এবং বিডিওকে জানায়, ইলেকশন কমিশনকে জানায়। তারপর এলাকার সেই যে বিএলও 2 যিনি ছিলেন তাকে যেটা বলা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে তিনি যেন একদম অবশ্যই বিএলওর সঙ্গে থাকে, তাকে কেউ আটকাতে পারবে না। যদিও এখনো পর্যন্ত সেই বিএলও যে 2 বিজেপির পক্ষ থেকে তিনি কিন্তু এখনো সেই বিএলওর সঙ্গে কিন্তু যেতে পারেননি। তার কারণ তার একটা প্রাণ সংশয় কাজ করছে, তিনি প্রাণ ভয় আশঙ্কা করছেন। এবং সেই কারণে এই যে এখানকার যে বিজেপির যে স্পোক পার্সন তিনি কিন্তু যেটা জানিয়েছেন যে তৃণমূল তার নিজের যে এলাকায় তার ভোট ব্যাংক গোছানোর জন্যে বিজেপির কারুকে ওখানে ঢুকতে দিচ্ছে না, যাতে তাদের ভোটের কোনো অসুবিধা না হয়। যারা অবৈধ ভোটার তাদের নাম যাতে বাদ না যায়, সেই জন্য ভারতীয় জনতা পার্টির বিএলএ 2 কে সেখানে রাখতে দিচ্ছে না। এবং এই বিষয়ে কিন্তু আমরা যখন মিনাখার যে ব্লক সভাপতি, এই যে অভিযোগ উঠছে, বিজেপি যে অভিযোগ করছে যে তৃণমূল হামলা করেছে, তৃণমূল আবার সেই অভিযোগ অস্বীকার করছে। শুনুন। এখানে তাদের অনেক অসুবিধা রয়েছে, বিশেষ করে অনেক মৃত ভোটার রয়েছে, অনেক ভুয়ো ভোটার রয়েছে। সেইগুলোকে তাদের যাতে নাম কাটা না যায় তাদেরকে রেখে দিয়ে টিএমসির দুষ্কৃতী বাহিনী এটাকে তার উদ্দেশ্য সিদ্ধি চরিতার্থ করছে। এবং সেই জন্য বোধহয় তাদের অসুবিধা কারণের জন্য আমাকে সেখান থেকে তারা দূরে সরিয়ে রাখতে চায়। সেই হিসাবে আমাকে ওখানে কাজ করতেই দেওয়া হচ্ছে না। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাকে তৃণমূল দুষ্কৃতীরা আসতে দিচ্ছে না। কিছুক্ষণ ছিল আমার কাছে, একটু বলতে পারে, তাও চলে গেছে। কিভাবে কি আছে আমাকে তো আর বলেনি। হ্যাঁ, সেই বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল দুষ্কৃতীরা তাকে হুমকি দিচ্ছে। আপনার সঙ্গে আমার সামনে কেউ হুমকি টুমকি দেয়নি, যার জন্য বিজেপির বিএলএ 2 আসতে পারছে না। ওই তো বললাম, আমার সামনে কেউ হুমকি দেয়নি কাউকে। বিএলএর সাথে ভারতীয় জনতা পার্টির বিএলএ 2 বাড়ি বাড়ি ফর্ম ফিল করার সময় ছিলেন, তখন তৃণমূলের হারমাত বাহিনীরা, গুন্ডা বাহিনীরা তারা এসে তাকে বের করে দেয়, মারধর করে এবং তার প্রাণ নাশের হুমকি দেয়। এবং যারা প্রকৃতভাবে কাজ করতে চাইছে তাদেরকে বাধা সৃষ্টি করছে। আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রশাসনকে যথোচিত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। খবর আছে, ঠিক আছে, ভয় যেতে পারে, সেই নীতি আদর্শে আমরা চলি না। আর আজকে যেটা হয়েছে এটা আমার জানা নেই, আমার মনে হয় এরকম কোনো ঘটনা ঘটেনি। যদি এরকম হয়ে থাকে তাহলে ব্যবস্থা নেবেন? নিশ্চয়ই যেরকম হয় সেরকম দলীয় ভাবে আমার আলোচনার মতন চিন্তা ভাবনা করবো।